भक्ताय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। শ্রী শ্রী গৌর ভজন রহস্য থেকে আমাদের আলোচ্য বিষয় ছিল শ্রী গৌর লীলায় তার সিদ্ধাঙ্গ ভাবনার কথা। কেউ আপত্তি করিয়াছেন? আমরা তো কেবল মঞ্জুরি সিদ্ধাঙ্গ ভাবনায় প্রাপ্ত হয়েছি। আমাদের তো গৌর ভজনের উপযোগী স্বরূপের কথা গুরুদেব বলেননি। আপনি কোথায় পেলেন? এইরূপ প্রশ্ন আমি মনে করি অল্প প্রজ্ঞতার লক্ষণ। যারা পূর্ণ প্রজ্ঞ, যাদের শাস্ত্র জ্ঞান আছে, তারা এরকম প্রশ্ন করেন না, কারণ এটা শাস্ত্রের বিচার। আমি কিছু অশাস্ত্রীয় আলোচনা করি নাই। আপনারা ধ্যানচন্দ্র পদ্ধতি খানা ভালো করে পড়ুন, সেখানে কি লেখা আছে দেখুন। সেখানে এই প্রকার করে বলেছেন, গৌর গদাধরের মন্ত্র বলার পরেই তিনি বলছেন, অনন্তরং স্তব প্রণবাদি কীর্তা শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরচন্দ্রাষ্ট কালীয় সূত্রানুসারেণ স্মরেত। শ্রী গৌরচন্দ্রাষ্ট কালীয় সূত্রং যথা গৌরস্য শয়নোত্থানাৎ পুনস্তৎশয়নাবধি নানোপকরণৈকুজ্জাচ্ছেবনং তত্র সাধকম। কারিকা নানোপকরণৈরিতি কালে কালে বিবিধ পরিচর্যং বিদধাৎ। কালনিয়ম যথা শ্রী নবদ্বীপ চন্দ্রস্য চরিতামৃতমদ্ভুতম চিন্ততাং নিত্যং মানস শ্রবণোৎসুকঃ। এই প্রকারে গৌর গদাধরের মন্ত্রাদি গায়ত্রী আদি স্মরণান্তর স্তব পাঠাদি করিয়া শ্রী গৌরচন্দ্রের অষ্টকালীয় সূত্র অনুসারে স্মরণ করিবেন। ওই অষ্টকালীয় সূত্র যথা সাধক মানস দেহে, ভালো করে শুনুন, সাধক মানস দেহে শ্রী গৌরচন্দ্রের শয়নোত্থান হইতে পুনঃতৎশয়ন পর্যন্ত নানাবিধ উপকরণে শ্রী গৌরাঙ্গের সেবা করিবেন। এ বিষয়ে কারিকা নানা উপকরণ থাকাই ইহাই বোঝা যাইতেছে যে সাধক কালে কালে বিবিধ পরিচর্যা করিবেন। শ্রী নবদ্বীপ চন্দ্রের কালনিয়ম যথা শ্রী নবদ্বীপ চন্দ্রের চরিতামৃত অতি অদ্ভুত,
মানসে সেবনোৎসুক সাধক তাহা নিত্যই চিন্তা করিবেন। নিশান্তে শ্রী গৌরচন্দ্রের নিজ মন্দিরে শয়ন, প্রাতঃকালে শয্যা হইতে উত্থান ও স্নান ভোজনাদি চিন্তা করিবেন। পূর্বাহ্নে ভক্ত মন্দিরে, পরমোৎকণ্ঠিত মধ্যাহ্নে গঙ্গা তটে পরমাশ্চর্য ক্রীড়াকারী গৌরাঙ্গকে স্মরণ করিবেন। অপরাহ্নকালে শ্রী গৌরাঙ্গ অত্যন্ত কৌতুক সহ শ্রী নবদ্বীপ ভ্রমণ করেন। সায়াহ্নে নিজ মন্দিরে গমন করিয়া মনোহর শোভা প্রকাশ করিয়া রাখেন। প্রদোষে শিবাসঙ্গনে প্রিয়বর্গ সমন্বিত থাকেন। নিশায় সেই প্রকার প্রিয়বর্গ সহ শ্রীমদ সংকীর্তনোৎসব প্রকাশ করেন। সেই শ্রী গৌরচন্দ্রকে আনন্দ সহকারে স্মরণ করিবেন। এই প্রকার শ্রী চৈতন্যদেবের নিষেবন করিয়া তারপরে কৃষ্ণ সিদ্ধাঙ্গ, কৃষ্ণ সেবাঙ্গ নিষ্পন্ন করিবেন, অর্থাৎ শ্রী রাধা কৃষ্ণের অষ্টকলীয় সেবা করিবেন। তাহলে এ বিষয়ে কারিকা দিচ্ছেন, সাধক শ্রী গুরুবর্গের মধ্যে বাস করিয়া শ্রী রাধা কৃষ্ণের চিন্তনাদিময়ী গুরুবর্গ গুণ যেমন চিন্তা করেন তদনুসারে রাধা কৃষ্ণের চিন্তাদি করিবেন। এবং সিদ্ধাঙ্গ ভাবনার কথা বলেছেন। তাহলে গৌরাঙ্গের মানস সেবা করতে গেলে তার একটা স্বরূপের তো প্রয়োজন হয়, সেটা তো অনিত্য ব্যাপার নয়। যদি বলেন মানুষ সেবার যদি একটা প্রয়োজন হয়, তাহলে সেখানে তিনি মানস সেবার উপযোগী সিদ্ধাঙ্গ বলেন নাই কেন সেটা তাকে জিজ্ঞাসা করুন। এটা তো ত্রুটি। তিনি যখন বলছেন মানসে গৌরাঙ্গের সেবা করিবেন, তাহলে এখানে রাধাকৃষ্ণের মানসের সেবা করিবেন, সেখানে যেমন তিনি সিদ্ধাঙ্গের কথা বলেছেন, সেখানে সিদ্ধাঙ্গের কথা বলেননি। এটা এখানে রচনার ত্রুটি। আবার এই সিদ্ধাঙ্গ ভাবনায় তিনি বলেছেন যে পদ্মপুরাণ থেকে তুলে ধরেছেন, কিশোরী গৌবনিতাং সর্বলঙ্কর ভূষিতা পৃথুতঙ্গ কুশোদ্দন্দ চতুষ্ষষ্টি গুণান্বিতাম নিগূঢ় ভাব গোবিন্দে মদনানন্দ মোহিনী নানা রস কলালাপ শালিনী দিব্যরূপিণী ইত্যাদি প্রকারের যে কথা বলেছেন সাধনাঙ্গ কূটদেব, এবং তারই বিস্তার করেছেন একাদশ প্রকরণে। কিন্তু একাদশ প্রকরণে বিস্তার করার পূর্বেও সেখানকার ভাবনার সাধনাঙ্গ ভাবনায় ত্রুটি রয়ে গেছে। একাদশ প্রকরণ কথা বললেও তিনি তার পূর্বে জানিয়েছেন সেগুলি আমাদের ধ্যান দিতে হবে। বর্তমানে যে সিদ্ধ প্রণালী দান করিতেছেন গুরুগণ, সেই সিদ্ধ প্রণালী অনেকটা আমি দর্শন করেছি। আমি 4-5খানা সিদ্ধ প্রণালী দেখেছি। সেখানে নাম দিয়েছে রূপ, বয়, বেশ ইত্যাদি একাদশ প্রকরণ দিয়েছে, কিন্তু সেই মন্দিরের পিতামাতা বা স্বামীর নাম নাই, তাদের রতি উৎপত্তির কথা নাই, তাদের সেবা সঙ্গনীর কথা নাই। তাহলে তারা কিভাবে সেবা করবেন? এটা তো আনুগত্যময় সেবা। কিন্তু এই ধ্যানচন্দ্র পদ্ধতি যদি তাদের প্রামাণিক গ্রন্থ হয়, তাহলে ধ্যানচন্দ্র পদ্ধতিতেই বলছেন, গুরু দত্তস্য নমনস্যা মাতা বর্গাদ্য মঞ্জরি পিতা বর্গ তৃতীয়ক্ষ বর্গন্তাবকপতি। গুরুদত্ত নামাক্ষরগুলি বর্গের আদ্যক্ষরে মাতার নাম,
মাতা কিন্তু মঞ্জরী নহে। বর্গের তৃতীয় অক্ষরে পিতার নাম, শেষ অক্ষরে পতির নাম হইয়া থাকে। এর কালিকায় লিখছেন শ্রী গুরুদেব সাধকের সিদ্ধদেহের নাম, বর্ণ, বয়স ও বস্ত্র প্রভৃতির উল্লেখ করেন, কিন্তু তাহাকে ওই সিদ্ধদেহের মাতা, পিতা ও পতির নাম নির্দেশ করিতে হইলে সদত্ত নামাক্ষর হইতে গ্রন্থোক্ত রীতিতে তাহা নির্দেশ করিতে হইবে। কবে বিশ্বভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া জনমিব, যাবটে আমার কবে পানি গ্রহণ হবে ইত্যাদি প্রমাণও সিদ্ধদেহে মাতা, পিতা, পতি আছে বুঝিতে হইবে। এ তো ধ্যানচন্দ্র পদ্ধতির কথা। যারা বলছেন আমরা ধ্যানচন্দ্র পদ্ধতি অনুসারে এই সিদ্ধ প্রণালী দান করি, তাদের কাছে আমার বক্তব্য সেই সেখানেই তো বলা আছে। মঞ্জরি কি আকাশ থেকে পড়েছে? কি আকাশ কুসুম মঞ্জরি? মঞ্জরি তো এখানে বলছে রীতিমতো তার পিতামাতার চিন্তা থাকবে, ভাব থাকবে। আবার এখানে এই কথা বললেও এই যে বলছেন বর্গের তৃতীয় অক্ষরে পিতার নাম হবে এবং শেষ অক্ষরে পতির নাম, আর আদি অক্ষরে তার নাম হবে। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল বিষয়ে এই মঞ্জুরিদের যে নাম আছে এখানে, সেই নামে এরকম পরিচয় পায় না। যেমন বলেছেন অনেকে মঞ্জরি মন্ত্র নাম করছেন, এখানে মঞ্জুলানি মঞ্জরি, মঞ্জুলানি মঞ্জরির পরিচয় দেওয়া হইতেছে সুদেবীর কুঞ্জের উত্তরে লীলানন্দপ্রদ নামক এক কুঞ্জ আছে। ওই কুঞ্জে শ্রী মঞ্জুলানি মঞ্জরি সর্বদা অবস্থান করেন। তিনি গুণসম্পন্ন, কোন সম্পদে প্রায় শ্রী রূপমন্দিরে সক্ষতা লাভ করিয়াছেন। তার বস্ত্র জবা কুসুম তুল্য, তনুৎসবী তপ্ত হেমসম। তার আর এক নাম লীলা মঞ্জরি। তিনি বামামধ্যা, তার বয়স 13 বছর 6 মাস 7 দিন। কলিযুগে গৌরলীলায় তিনি লোকনাথ গোস্বামী নাম প্রাপ্ত হয়েছেন। কিশোরী তন্ত্র থেকে তার মন্ত্রোদ্ধার পদ্ধতি জানিয়েছেন। কিন্তু সেখানে তাদের পিতামাতার নাম উল্লেখ করেননি। আবার পরমপৃষ্ঠ সখীদের যে পিতামাতার নাম উল্লেখ করেছেন, তাদের নামের সঙ্গে ওরকম মিল নেই। যেমন সুদেবী, তার আদি অক্ষরে তো তার নাম হয়নি। এটা ছোটা কোথা আছে? তালবসা, মধ্যাংশ, দন্তস্ব ইত্যাদি পাওয়ার আসছে। যেমন ধরা হয় ললিতা সুন্দরী, ল দিয়ে তার নাম হয়েছে। ল দিয়ে নাম হলে তার স্বামীর নাম কি হবে? ল বর্গ কোন দেহ? অন্তর্জয় র ল বর্গের তৃতীয় অক্ষরে তার নাম হয়েছে। তাহলে স্বামীর নাম হচ্ছে ভৈরব। আর তাহলে নামের পরিচয়, মায়ের নাম সারদা, মায়ের নাম হয়েছে সারদা। ওই বর্গের মধ্যে তার নাম নাই, মায়ের নামটা বর্গের মধ্যে নাই। উনি হিসাব দিচ্ছেন যে বর্গের তৃতীয় অক্ষরে পিতার নাম হবে এবং শেষ অক্ষরে পতির নাম।
আর আদি অক্ষরে তার নাম হবে। তাহলে যদি মনে করেন পবর্গ দিয়ে কারো নাম হয়, ললিতা হোক, বিশাখা হোক, প ফ ব, বতে বিশাখা এসেছিল, কিন্তু তা তো আদি অক্ষরে নাম হয়নি। তৃতীয় অক্ষরে পিতার নাম দেওয়ার কথা ছিল, কিন্তু তৃতীয় অক্ষরে তার পিতার নাম দেওয়া হয়নি, কিন্তু তৃতীয় অক্ষরেই তার নাম বিশাখা, প ফ ব। আর শেষ অক্ষরে পতির নাম দিলে প ফ ব ম, ম দিয়ে যদি বলা হয় তাহলে কি নাম হবে? ম দিয়ে একটা নাম হওয়ার কথা ছিল, কিন্তু সে নামটা হয়নি, এবং ওনার নামটা হচ্ছে তৃতীয় বর্ণেই হয়েছে। তাহলে প্রথম আদি বর্ণের তার নাম হয়নি। তাহলে এই ভাবনাটা কৃত্রিমের মধ্যে পড়ে যাচ্ছে, বা এদের নামের সঙ্গে এরকম বিচার নেই। যে বিচারটা এখানে তুলে ধরেছেন, বা এখনো পর্যন্ত এরা কোনো এরকম স্বামী বা পিতামাতার নাম উল্লেখ করেন না। কিন্তু নরোত্তম ঠাকুরের পথ তুলে ধরেছেন যে কবি বিষমানুপুরে আহিরি গভীর ঘরে তনয় হইয়া যেন বিভু, যাবটি আমার কবি পানি গ্রহণ হবে। পরকে অভিমানিনী হলে, পরকে দুই প্রকার হয়, কন্যকা পরলা, অর্থাৎ বিবাহিতা অবিবাহিতা। অবিবাহিতা কন্যা, অবিবাহিত কিশোরী পিতৃগৃহ থেকেই পরপুরুষে মিলিত হন, তার জন্য তাকে বলে কন্যকা পরলা, কন্যকা পরকিয়া। আর যারা বিবাহের পর স্বামী গৃহ হইতে পরপুরুষের মিলিত হন তারা পরোড়া নামে প্রসিদ্ধ। তাই এই মন্দিরদের তো পিতা আছে, মাতা আছে, পতির পরিচয় আছে। যেমন রূপমঞ্জরি আদি তাদের পিতামাতার পরিচয় আছে, তাদের পিতামাতারও পরিচয় আছে। তারা তো একটা গোত্রকে আশ্রয় করে আবির্ভূত হয়েছেন। পরমপেষ্ট সখী যারা, তাদেরও এরকম পরিচয় আছে। তারা, তাদের পিতা আছে, মাতা আছে, পতি আছে, তাদের নিবাসকে শ্বশুরালয়ের বিচার আছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে বলেছেন, কিন্তু একাদশ প্রকরণের মধ্যে সেটা নাই। একাদশ প্রকরণের আগে বর্তমান, কিন্তু সেটাও তো বল, উনি অনেকে লিখছেন যদি বলিতে হয় সিদ্ধদেহের নাম, বয়স ও বস্ত্র প্রভৃতির উল্লেখ করেন, এবং তাহাতে যদি সিদ্ধদেহের পিতামাতা পতির নাম নির্দেশ করিতে হয় তাহলে সদত্ত নামাক্ষর হইতে যোগ কারণ নাম লিখেছেন। যেমন ভক্তিবিনোদ ঠাকুরের নাম দিয়েছে কমল মঞ্জুরি, ক, তাহলে তার পিতামাতার পিতার নাম হবে তৃতীয় বর্ণে ক খ, গ দিয়ে তার পিতার নাম হবে, আর ও দিয়ে তার স্বামীর নাম হবে। পিতার নাম শেষ অক্ষরে পতির নাম, তো বললেন আবার আদি অক্ষরে মায়ের নাম হবে। ক বর্গের আদি অক্ষরে তো ওর নিজের নামই আছে, কমল মঞ্জুরি। কথাগুলো ভালো করে বুঝবেন। উনি যে বললেন সেই অনুসারে তো এখন সিদ্ধ প্রণালী দেয় না। যদি বলেন আমরা ধ্যানচন্দ্র পদ্ধতি অনুসারেই সিদ্ধ প্রণালী দিই, কিন্তু সিদ্ধ প্রণালী তো সে অনুসারে দেওয়া হচ্ছে না। অতএব সিদ্ধাঙ্গ ভাবনাটা অসম্পূর্ণ। বর্তমান যে সিদ্ধাঙ্গ ভাবনার কথা বলা হয় একাদশ প্রকরণাদি দেওয়া, সেটা অসম্পূর্ণ। কারণ মঞ্জুরিদের পিতামাতার পরিচয় অবশ্য থাকে। তো ভক্তিবিনোদ ঠাকুরের সিদ্ধ প্রণালী আমি আরো দুইজন বড় বড় মহান্ত বাবাজি মহারাজের সিদ্ধ প্রণালী দর্শন করেছি, তারা শিষ্যকে দিয়েছেন, সেখান থেকে আমি সংগ্রহ করেছি। সেখানে দেখলাম ওই
সে পদ্ধতি নাই। একে তো পিতামাতার পরিচয় নাই, পতির নাম নাই, এমনকি যারা বলতেও পারে না যে আমরা পরকিয়া, পরোড়া কি অনড়া, তাদের রতিউৎপত্তির কারণ কি তাও বলতে পারে না। তার মানে এটা কৃত্রিম ভাবে লিখে দেওয়া হয়েছে। তার রতিউৎপত্তির কারণ কি সেটা সে বলতে পারে না। কার সঙ্গে সেবা করে, কখন সেবা করে সেটাও বলতে পারে না। তাহলে এইটা একটা দলিল নামা লেখার মতো লিখে দেওয়া হয়েছে, কিন্তু তার পরিচয় জানে না। আপনারাই বিচার করুন, পাসপোর্ট অফিসে যদি কেউ পাসপোর্ট করতে যান, তাহলে অফিসার একটা ফর্ম দেন, এই ফর্মটা নিজেকে ফিল আপ করতে হয়। এটা অফিসার ফিল আপ করে দেয় না, ফিল আপটা নিজেকে করতে হয়। নিজের নাম, পিতার নাম, ভাইয়ের নাম, জন্ম তারিখ, ঠিকানা এসব দিয়ে তাকে নিজেকে ফিল আপ, নিজের জাতি এর বিচার ফিল আপ করে দিতে হয় নিজেকে। ওই ফর্মটা ফিল আপ করে তো সে অফিসার দেয় না। হ্যাঁ, কে দিতে পারে? অফিসার যদি দেয় নিজের মন মাফিক, তাহলে তো সেটা তো তার পাসপোর্ট বলে স্বীকৃত হবে না। কারণ তার নাম একরকম, তার পিতার নাম আর এক অন্যরকম দিয়ে দিলে ওই পাসপোর্টটা তার কাছে আসবে না। হ্যাঁ, কে বলতে পারে, কে ফিল আপ করে দিতে পারে ওর বিষয়ে, যে ওই বিষয়ে অভিজ্ঞ, তার নাম, পিতার নাম, মাতার নাম, তার জন্ম তারিখ, তার ঠিকানা তিনি ভালোভাবে জানেন, তিনি ওইটা ফিল আপ করে দিতে পারেন। তা যিনি জানেন না, তিনি যদি কিছু ফিল আপ করে দেন, তাহলে কি ওই পাসপোর্টটা তার কাছে যাবে, বা সেটা কি প্রকৃত পাসপোর্ট তৈরি করা হবে? তা তো হতে পারে না। তাহলে বাস্তব, এখানে বাস্তবের প্রয়োজন আছে। তেমন একটা বাস্তব ভাবনাঙ্গ যদি বলা হয়, তাহলে ভাবনাটা বাস্তব হওয়া যায়। ভাবনা যদি বাস্তব না হয়, তাহলে কল্পিত হয়। পাসপোর্ট তেমনি আমার কৃষ্ণ ভজন উপযোগী স্বরূপের একটা সম্পূর্ণ সর্বাঙ্গ সুন্দর ভাবনা পদ্ধতি থাকা দরকার। সেটা কি করেছেন আমাদের গোস্বামীগণ? এরা একটা ভাগ করে দিয়েছেন, একটা সর্বাঙ্গ সুন্দর, একটা কৃষ্ণ প্রেয়সী যিনি, তার নাম, রূপ, গুণ ইত্যাদি দিয়ে এটা সুন্দর করে ছক করে দিয়েছেন। এটা তো ফর্ম, এটা সাধক শুনবে, এই ফর্মটা সাধক নিজে নেবে, এই ফর্ম অনুসারে যে ফর্মটা ফিল আপ করবে নিজের ভাবনা অনুসারে। এই ভাবনা অনুসারে যদি ফিল আপ না করা হয়, তাহলে ওটা সিদ্ধ প্রণালী হবে না। কারণ এটা শ্রেষ্ঠ প্রমাণই রয়েছে যে দক্ষী কৃষ্ণদাসকে তার গুরুদেব সক্ষরসের সিদ্ধ প্রণালী দিয়েছেন, কিন্তু ব্যক্তিগত চরিত্রে তিনি মধুর রসের ভাবনা বিশিষ্ট, যে তিনি একজন মঞ্জরি। তাহলে ফর্ম ফিল আপ দিয়ে নিজেই ফিল আপ করে দিয়েছেন, কিন্তু শিষ্যের সঙ্গে মিল হচ্ছে না। তাহলে ওই ফর্মটা তার কাছে, ওই প্রণালীটা তার নয়। যেমন অফিসার যদি নিজে নিজেই নিজের মন মাফিক ফিল আপ করে দেয় ফর্মটা, তাহলে পাসপোর্টটা যে পাসপোর্ট করতে গেছে তার কাছে যাবে না। এটা ভাবনার বিষয়। তাহলে এখানে ত্রুটির বিষয়, সিদ্ধাঙ্গ ভাবনার মধ্যেও আবার পিতামাতার ভাবনার কথা বলেছেন, নির্দেশ করেছেন। সিদ্ধাঙ্গের সিদ্ধ দেহের পিতামাতার পরিচয় থাকা দরকার, কিন্তু এটা তো এখন দেওয়া হয় না, অতএব এটা অসম্পূর্ণ। আবার গৌর সুন্দরের নিত্যকাল অষ্টকালী মানুষে সেবা করার কথা বললেন, কিন্তু সেখানে মানস সেবা, তা মানুষ দেহের পরিচয় বাচক কিছু
ভাবনাঙ্গ প্রকাশ করলেন না। তিনি বলেছেন সাধক মানস দেহে, যেমন সাধক মানস দেহে তার রাধাকৃষ্ণের সেবা যোগী উপযোগী মানস দেহে রাধাকৃষ্ণের সেবা করেন অষ্টকালে, তেমন এখানে বলছেন এই অষ্টকালীয় সূত্র অনুসারে সাধক মানস দেহে শ্রী গৌরচন্দ্রের শয়নোত্থান থেকে পুনরায় শয়ন পর্যন্ত নানাবিধ উপকরণে সেবা করিবেন। তা সেবা করবেন যখন, সেটা মানস দেহে, সাক্ষাৎ দেহে সম্ভব নয়। সাক্ষাৎ দেহে শ্রীমূর্তির সেবা সম্ভব, কিন্তু মানস দেহে অষ্টকালীয় সূত্র অনুসারে সেবা করতে গেলে মানস দেহের প্রয়োজন। কিন্তু মানস দেহের কি পরিচয়? মানব দেহের ভাবনার কিছু দিক তো দর্শন করানোর দরকার। যেমন ওখানে সখী মঞ্জরি স্বরূপে কৃষ্ণ সেবার একটা দিক দেখিয়েছেন, এখানে একটু দেখান। তো এখানে না দেখালে তার সাধক সে বিষয়ে কোনো ধ্যানই করতে পারে না। কিন্তু গৌর গোবিন্দ লীলামৃত ঘটিকায় সাধকের সব সময় গৌর লীলা চিন্তা এবং কৃষ্ণ লীলা চিন্তার মধ্যে চালিয়ে থাকতে বলেছেন। শ্রীকৃষ্ণ ভাবনামৃতের বিষয়ে আগে গৌর লীলার কথা আলোচনা করেছেন, গৌরের অষ্টকলীলা সূত্র আলোচনা করে তারপরে কৃষ্ণের অষ্টকলীলা সূত্রের কথা আলোচনা করেছেন। এই জন্য বলা হচ্ছে যে এটা অসম্পূর্ণ ভাবনার অসম্পূর্ণতা রয়ে গেল। আমরা একটু আলোচনা করব আমার স্বরূপ প্রকাশের তারতম্য অনুসারে ভক্তিবিনোদ ঠাকুরের অনুভব, গৌর কিশোর দাস বাবাজি মহারাজের অনুভব ছিল, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে অনুভব সেটা আলোচনার বিষয়। তাদের ভাবনা কেমন জানতে হবে। স্বরূপ প্রকাশের রহস্য ভিতরে কৃষ্ণলীলার সাধক সূত্রে আর সাধক সূত্রে যে গৌর লীলা, তাদের সেই লীলা তৎপরতাই গৌরী ভজনের বৈশিষ্ট্য। কৃষ্ণের অসুর মারণাদি লীলার ন্যায় গৌরীর দিগ্বিজয়াদি অনেক নৈমিত্তিক লীলা থাকিলেও তার মধ্যে তার অভীষ্ট লীলা রাধাভাবে নিজ ভাবমাধুর্যার স্মরণ। তার জন্যই তার এই অবতার। অতএব সাধক গৌরীর নিত্যলীলা তৎপর হইবেন। সাধকের এও কর্তব্য যে যেমন কৃষ্ণ এবং গৌর লীলা সেবা উপযোগী নিজ সিদ্ধ দেহ ভাবনা কর্তব্য, তদ্রূপ সর্বসাকল্যে লীলানাথ কৃষ্ণ এবং গৌর সুন্দরের নাম রূপ গুণ চরিতাদির প্রচুর ভাবনা থাকা দরকার, তার সিদ্ধাঙ্গের পরিচয় থাকা দরকার। তা না হলে সেটা অবান্তর হয়ে যাবে। আমি বলেছি ব্যাকরণ এবং ছন্দ জ্ঞান বিনা কাব্য অধ্যয়ন অসম্ভব ব্যাপার। যদিও লীলা রূপগুণময়ী, তথাপি ওই কাব্যের মধ্যেও ব্যাকরণ এবং ছন্দ বিচার আছে ঠিকই, কিন্তু আগের থেকে ব্যাকরণ এবং ছন্দ বিচার করেই কাব্য পড়তে গেলেই পড়াটা ঠিক হবে। তা না হলে ডরানং হয়ে যাবে। কোথায় ভাঙতে হবে? শব্দজ্ঞান যদি না থাকে, পদজ্ঞান যদি না থাকে, ছন্দজ্ঞান যদি না থাকে, সন্ধি জ্ঞান যদি না থাকে, তাহলে কোথায় ভাঙবে, কি হবে? এদিক ওদিক হয়ে যাবে। যেমন তব মাতরিস্ব ললাগ, তব মাতরিস্ব লগা ললাগ, তার অর্থ হলো তোমার বাতাস আমার গায়ে লাগিল। তব মাতরিস্ব ললাগ, তোমার বাতাস, মাতরিস্ব শব্দ তো বাতাস, ললাগ তোমার বাতাস আমার লাগিল। কিন্তু তার আর একটা অর্থ আছে, যদি এটা বুঝতে পারেন, মাতরিস্ব শব্দের অর্থ না বোঝে, তাহলে সে অর্থ করবে মাতরি স ললাগ, মানে তোমার মায়ের গায়ে কুকুর লাগিল, এই অর্থ হয়। তব মাতরিস্ব, মাতরিস্ব শব্দের তো বায়ু, কিন্তু সে যদি মাতরিস্বর অর্থ না বুঝে পূর্বাপর বিচার করে, তাহলে তার অর্থ করবে তোমার মায়ের গায়ে কুকুর লাগিল, এরকম হয়ে যাবে। তাহলে শব্দজ্ঞান থাকার দরকার, ব্যাকরণ ছন্দের সমাজ কোথায় ভাঙতে হবে সে জ্ঞান থাকার দরকার।
এই যেমন এই ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুরের প্রণাম মন্ত্রে রূপানুগ বিরুদ্ধাপ সিদ্ধান্ত দান্ত হারিনে, এখন এটা এক পদে সমান করে না বললে, যদি আগে পিছে বলে তাহলে শুনতে খারাপ হবে, কি সিদ্ধান্ত দান্ত হারণী হয়ে যাবে। অপসিদ্ধান্ত অপপদ আছে, বিরুদ্ধ বিরুদ্ধ অপসিদ্ধান্ত দান্ত হারিনে এই পদে শুদ্ধ পদ, কিন্তু সে যদি ভেঙে বলতে যায় তাহলে দেখ শুনতে খারাপ হবে, সতীকটু বিচার আসবে, দোষ এসে যাবে সেখানে। রূপানুগ বিরুদ্ধাপ সিদ্ধান্ত দান্ত হারিনে এরকম বলতে হবে, কিন্তু সে যদি বলে রূপানুগ বিরুদ্ধাপ সিদ্ধান্ত দান্ত হারিনে, শুনতে খুব খারাপ লাগবে। তাহলে ব্যাকরণ জ্ঞান না থাকলে এমন ভাবে বলে তাতে দোষ সৃষ্টি হয়, অর্থ বৈগণ্য উপস্থিত হয়। এই জন্য বলা হচ্ছে কাব্য রস আস্বাদন করতে গেলে যেমন ব্যাকরণ ও ছন্দ জ্ঞান থাকার প্রয়োজন আছে, তেমনি কৃষ্ণের নাম রূপ গুণ চরিতাদির সম্পূর্ণ জ্ঞান থাকার দরকার, তাহলে মন্ত্রশব্দ। এবার একটু মন্ত্র বিকাশ রহস্য সম্বন্ধে আলোচনা করব। যেমন আমরা পেয়েছি ক্লিমকারের অর্থ বলতে গিয়ে সেখানে ক আকারে কৃষ্ণের কয়েকটা অঙ্গের কথা বলেছেন, ল আকারে আর একটি কয়েকটি হস্তপদাদি কয়েকটা অঙ্গের কথা বলেছেন, দীর্ঘ কল দীর্ঘইকারে আর কতগুলো অঙ্গের পরিচয় দিয়েছেন, এবং চন্দ্রবিন্দুকারে পরিচয় দিয়ে সম্পূর্ণ কৃষ্ণের স্বরূপই হচ্ছে কিলিঙ্কার। এবং গতকাল যেমন বলেছি ওমকারের অকারে কৃষ্ণ, ওকারে রাধা, মকারে হচ্ছে তাদের সেবক। মান্ত্রিক দেহেই মান্ত্রিক দেবতার আরাধনা প্রসিদ্ধ, তার জন্য গৌর গায়ত্রী গর্ভে গৌর সেবকের নিত্য দেহের জন্ম হয়, তথা কাম গায়ত্রী গর্ভে যে জন্ম হয় তাই গোপী দেহ, তাই তার নিত্য দেহ মান্ত্রিক দেহ। কারণ প্রাকৃত জন্মে ও প্রাকৃত জন্মে ও দেহে অপ্রাকৃত গৌর কৃষ্ণের দাসত্ব প্রসিদ্ধ নহে, সেখানে অপ্রাকৃত জন্ম দেহের প্রয়োজন। দীক্ষার মাধ্যমে গৌর গায়ত্রী ও কাম গায়ত্রী গর্ভে সেই অপ্রাকৃত দেহের আবির্ভাব হয়। মন্ত্রে ও গায়ত্রীতেই সাধকের সিদ্ধ দেহ সেবাদির পরিচয় অনুস্যূত থাকে। যেমন বীজের মধ্যে বা ডিমের মধ্যে, বীজের মধ্যে সমস্ত বৃক্ষের উপাদানগুলি অনুস্যূত থাকে। অনুস্যূত শব্দের অর্থ যারা বোঝে না তাদেরকে আমি কি করে বোঝাবো? অনুস্যূত থাকে মানে সূক্ষ্ম রূপে অবস্থান করে। যেমন কুসুম, ডিমের কুসুমের মধ্যে একটা পক্ষী শাবকের সর্বাঙ্গ সুন্দর ভাবগুলি অনুস্যূত থাকে, তদ্রূপ মন্ত্রে এবং গায়ত্রীতে সাধকের সিদ্ধ দেহ সেবাদির পরিচয় অনুচ্যুত আছে। অনর্থমুক্ত সাধকে তা পুষ্প বিকাশের ন্যায় ক্রমশ প্রকাশিত হয়। যেমন নারী ধর্ম কালেই তার প্রকাশিত হয়। নারীর যে অঙ্গ বিকাশ বা তার ভাবের বিকাশ বা ধর্মের প্রকাশ তা কালে কালে হয়। একটা বালিকা নিতান্ত শিশু, তার লিঙ্গ বোধ নাই, তার ধর্মজ্ঞান নাই, তার কর্তব্য জ্ঞান থাকে না, কিন্তু সে যখন বড় হয় তখন তার ধীরে ধীরে তার মধ্যে লজ্জাদি ধর্মের প্রকাশ হয়, নারী ধর্মের বিকাশ হয়, তার অঙ্গের কিছু পরিবর্তন ঘটে। পূর্ব সংস্কার অনুসারে রুচির মাধ্যমে জীবের স্বস্বরূপের জাগরণ হয়। পূর্ব সংস্কার, ভালো লাগাটাই স্বরূপের সূচনা এবং প্রথম সংস্কার। আমার এটা ভালো লাগে, কৃষ্ণ ভজন করতে ভালো লাগে, এটাই হচ্ছে তার সংস্কার। সেই সংস্কার অনুসারেই তার জন্ম, কর্ম, ধর্মাদি প্রকাশিত হয় বিধির বিধানে। যেমন বৎস জন্ম মাত্রেই উঠিতে চেষ্টা করে, একটা বাছুরের জন্ম হয়েছে সঙ্গে সঙ্গে সে উঠতে চেষ্টা করে, চলতে চেষ্টা করে,
মায়ের দুধের বাটে মুখ লাগিয়ে দুধ পান করে, পরে যথাকালে বয়োধর্মে উদ্বুদ্ধ হয়। ইহা সকলের পূর্ব সংস্কার, এই পূর্ব সংস্কারের ক্রমবিকাশ মাত্র। তদ্রূপ যার ভগবত ভজনে আগ্রহ জানিবে, ইহা তার পূর্ব সংস্কারের সুযোগ। সেই সংস্কার সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তনাদির মাধ্যমে পরিষ্কার উজ্জ্বল হয়। কিভাবে করবে না করবে, সাধ্য কি, সাধন কি, তারপরে তারা আরাধ্যকে এ বিষয়ে লাভ করে, ভজনে স্বরূপের অভিজ্ঞান লাভ করে, ভজনে আগ্রহক্রমে মন্ত্র সংস্কার লাভ করে এবং ভজনে প্রবৃত্ত হয়। সেই ভজনের অনুকূল পরিবেশে মন্ত্র হইতে স্বরূপের বিকাশ হয় পুষ্প বিকাশের ন্যায়। যেমন বীর্য হইতে একই সময়ে প্রথমে অঙ্গি দেহ, তৎপর হস্তপ্রদাদি প্রকাশিত হয়, তদ্রূপ মন্ত্রবীর্য হইতে অনুকূল পরিবেশে সেব্যের রূপ গুণাদি প্রকাশের সঙ্গে সঙ্গে সেবকের রূপ গুণাদি আত্মপ্রকাশ করে। মন্ত্রবীর্য হইতে, যেহেতু মন্ত্র মূর্তি স্বরূপ, অমন্ত্রং মূর্তিকম, শাস্ত্রে এই কথা বলেছেন। তাহলে মন্ত্রবীর্য অনুকূল পরিবেশে সেব্যের রূপ গুণাদি প্রকাশের সঙ্গে সঙ্গে সেবকের রূপ গুণাদিও আত্মপ্রকাশ করে। আমি আগে বলেছি যে বাৎসল্যের প্রকাশ না হলে বাৎসল্যবতীর প্রকাশ না হলে তার বাৎসল্যের প্রকাশ হবে না, বৎসলা হওয়া যায়। যে রূপ বীর্য গর্ভক্ষেত্রে ক্রমশ সর্বাঙ্গ সুন্দর রূপ ধারণ করে, তদ্রূপ মন্ত্র বীর্য চিত্তক্ষেত্রে ক্রমশ সর্বাঙ্গ সুন্দর রূপে আত্মপ্রকাশ করে। মন্ত্র হইতে সেব্য স্বরূপের, সেব্য সেবকের স্বরূপ সেবাদি উদিত হয়, কারণ মন্ত্রেই সেব্য সেবকের স্বরূপ ধর্মাদি নিহিত আছে। যেমন ওমকার, তাতে অকারে সচিদানন্দ মূর্তি শ্রীকৃষ্ণ, ওকারে পরা প্রকৃতি বৃন্দাবনেশ্বরী রাধিকা এবং মকারে তাদের সেবিকা পঞ্চবিংশতি তত্ত্ব রূপ সেবিকা নিহিত আছে। অকারে নুচ্যতে কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহম, ওকার প্রকৃতি রাধা নিত্য বৃন্দাবনেশ্বরী, মকারস্তু তয়োর্দাস পঞ্চবিংশ প্রকীর্তিতম। তাতে অকার হইতে ক্রমশ রূপ গুণাদির গুণ লীলাদি সমন্বিত কৃষ্ণের প্রকাশ, আর ওকার হইতে স্বরূপ গুণ লীলাদি সমন্বিত রাধিকার প্রকাশ, এবং মকার হইতে স্বরূপ গুণ লীলাদি সমন্বিত সেবাদি চেষ্টা সমন্বিত সেবকের প্রকাশ। সেখানে সাধক ভক্তিতে অনর্থ নিবৃত্তি হইলে স্বরূপ ধর্মের আবরণ মুক্তি এবং জাগরণ হয়। ভাব ভক্তিতে স্বরূপের শাস্ত্র প্রাপ্তি হয় এবং স্বধর্মে প্রবৃত্তি হয়, তথা প্রেম ভক্তিতে স্বরূপ ধর্মের বিলাস প্রকাশিত হয়। পদটা ভালো করে শুনুন। সেখানে সাধন ভক্তিতে অনর্থ নিবৃত্তি হইলে স্বরূপ ধর্মের আবরণ মুক্তি ও জাগরণ হয়। যেমন মেঘ মুক্ত হলেই সূর্যের প্রকাশ হয়। ভাব ভক্তিতে স্বরূপের স্বাস্থ্য প্রাপ্তি এবং স্বধর্মে প্রবৃত্তি প্রবল হয়, তথা প্রেম ভক্তিতে স্বরূপ ধর্মের বিলাস প্রকাশিত হয়। এই বিচার অনুভূতি ছিল ভক্তি বিনোদ ঠাকুরের গীতিতে আত্মপ্রকাশ করিয়াছেন। যেমন কৃষ্ণ নাম ধরে কত বল, এই কথাটা তো বলা হয়েছে। সেখানেই তিনি বলেছেন প্রেমের কলিকা নাম, এগুলো বলেছি, আজও বলছি, অদ্ভুত রসের ধাম। তার মধ্যে আমি ভাগ করে বলছি, কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবি তপ্ত মরুভূমি সম, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশাই সুধা অনুপম, হৃদয় হইতে বলে জীবার অগ্রিতে চলে, শব্দরূপে নাচে নিরন্তর। এই পর্যন্ত সাধন ভক্তির কথা।
তারপরে কণ্ঠে মোর ভাঙ্গে স্বর, অঙ্গ কাপে থরথর, স্থির হইতে নাবে চরণ। এই ভাবভক্তি আরম্ভ হলো। চক্ষে দ্বারা দেহে গর্ম, পুলকিত সর্বচর্ম, বিবর্ণ হইল কলেবর, মূর্ছিত হইল মন, প্রলয়ের আগমন, ভাবে সর্বদেহ জড় জড়। এগুলো ভাবের বিচার, ভাবভক্তির কথা। ভাবভক্তিতে যা প্রকাশিত হয় তাই হলো। করিয়া তো উপদ্রব চিত্রের দ্রবে, বর্ষে সুধাদ্রব, মরে ডারে প্রেমের সাগরে। এবার প্রেম ভক্তি আরম্ভ হলো। কিছু না বুঝিতে দিল, মরে তো বাতুল কইল, বর্ণিতে না পারিয়ে সকল। কৃষ্ণ নাম স্বেচ্ছাময়ী, যাহে যাহে সুখী হয়, সেই মোর সুখের সম্বল। এটা প্রেমের লক্ষণ। কৃষ্ণ সুখেই সুখিতাই প্রেমের লক্ষণ। প্রেমের কলিকা নাম, যখন প্রেম ভক্তির উদয় হয়, তার স্বভাব কি? প্রেমের কলিকা নাম অদ্ভুত রসের ধাম, হেন বল করে প্রকাশ, ঈষৎ বিকশী পুনঃ দেখাই নিজ রূপগণ, চিত্ত লয় নিজ পাশ। পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যাই লইয়া, দেখাই মরে স্বরূপ বিলাস। মন্ত্রই তার স্বরূপের দামে নিয়ে যায়। বিরাট ভাগবতামৃত পড়লেই বোঝা যায় যে তার গুরুদেব বলেছেন, গোপকুমারের গুরুদেব বলেছেন, তুমি এই মন্ত্র যে ভাবনা নিয়ে জপ করবে সেই ভাবনায় সিদ্ধ হবে। তাহলে ওই মন্ত্র জপ করতে করতেই তিনি স্বরূপের দামে পৌঁছে গেছেন, স্বরূপ দেবতাকে সাক্ষাৎকার করেছেন। মরে সিদ্ধ দেহ দিয়া, কৃষ্ণ পাশে রাখি গিয়া এ দেহের করে সর্বনাশ। কৃষ্ণ নাম চিন্তামণি, অখিল রসের কণি, নিত্যমুক্ত শুদ্ধ রসময় ইত্যাদি। ছিল গৌর কিশোর বাবাজি মহারাজের অভিমত এইরূপ। কারণ তার শিষ্য হরেন বাবু যখন সিদ্ধ প্রণালী চাইলেন, তখন গম্ভীর চোখে তিনি বললেন, এটা গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে, হরি দাস দাসের গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে আছে। ভগবানের অনন্ত রূপ তা কল্পনায় জানা যায় না। হরিনাম করিতে করিতে নামের অক্ষরগুলির ভিতর দিয়া তার স্বরূপ, সেবকের স্বরূপ ও প্রিয় সেবাদি জাগিয়া ওঠে। ইহাই আমার অভিমত। আবার ইহাই ছিল প্রভুপাদের সিদ্ধান্ত। তিনি একজন নবদ্বীপ মায়া বৃন্দাবনে এসেছিলেন, রাধাকুণ্ডে এসে সিদ্ধ প্রণালীর কথা শুনে গুরুদেবের কাছে জানালে তিনি যেটা বলেছিলেন সেটা খুবই সিদ্ধান্তপূর্ণ। এরকমই সিদ্ধান্ত বলেছেন। সেখানে তিনি বলেছেন যে আত্মস্বরূপে কৃষ্ণের আকৃষ্টি না হলে কৃষ্ণের সঙ্গে মিলন বিচার হয় না। নিজের রূপে গুণে সেবক সেবিকা সে নিজের রূপে কৃষ্ণের চিত্তকে নয়নকে লোভিত না করতে পারলে কৃষ্ণের সঙ্গে তার মিলন হবে না। সে গুণের দ্বারা, তার রূপের দ্বারা, তার রসের দ্বারা যে কৃষ্ণের চিত্তকে আপ্যায়িত করবে এমন একটা স্বরূপ তার স্বতঃসিদ্ধ রূপে প্রকাশিত হবে নাম কীর্তনের ভাবনার মধ্যে। কারণ মন্ত্র হইতে তার প্রকাশের বিষয় জানিয়েছেন। চিত্তক্ষেত্রে বিলাস হয়, এই জন্য নাম এবং মন্ত্র এ দুটি আমাদের খুব নিষ্ঠার সঙ্গে জপ করতে হবে। চিত্তক্ষেত্রেই তার প্রকাশ হবে, তার বিলাসটা সেখানেই আছে। তো আমি প্রসঙ্গত জানালাম, এগুলি আমার কল্পিত বিষয় না, প্রমাণগত। আমার বক্তব্য ছিল, তিনি যখন বলছেন যে মানস দেহে গৌরাঙ্গের নিত্য অষ্টকালীয় সেবা করিবেন, তাহলে সেই মানস দেহের পরিচয়টা কোথায় সে সম্বন্ধে তিনি এখানে বললেন না। আবার এদিকে বলছেন মঞ্জুদের পিতামাতার নাম দেওয়ার কথা থাকে, কিন্তু যে মঞ্জুরি আছে বা বর্তমানে যারা মঞ্জুরি দিচ্ছেন তাদের তো পিতামাতা পতির নামই নেই সেখানে। তাহলে সিদ্ধ প্রণালীকে আমি অসম্পূর্ণ মনে করি। এটা প্রকৃত সম্পূর্ণ সিদ্ধ প্রণালী নয়, কারণ সেখানে ভাবনায় ত্রুটি রয়ে গেছে। সাধকের ভাবনায় মানুষ দেহই সিদ্ধ দেহ,
চৈতন্য চরিতামৃতে এই কথা বলেছেন। অন্তশ্চিন্তিত দেহই সিদ্ধ দেহ, বিশ্বনাথ ঠাকুর বলেছেন। মানুষে রাধাকৃষ্ণের সেবা মহাপ্রভু উপদেশ করেছেন, সদা কৃষ্ণ নাম লাভে যথা লাভেতে সন্তোষ না, তারপরে আর বোঝে রাধাকৃষ্ণ সেবা মানসে করিবে, এই কথা আপনি বলেছেন। তো মানুষ দেহই হচ্ছে সিদ্ধ দেহ। তো সেটা মানুষ দেহ বলতে নিবৃতনার্থ সাধকের শতসিদ্ধ রুচি ভরে যে ভাবনাময় দেহের উদয় হয়, সেটাই হচ্ছে প্রকৃত মানব দেহ। বদ্ধ জীবের রুচি পরিবর্তনশীল, অতএব বদ্ধ জীবের রুচিকে আমরা শাস্ত্রীয় রুচি বলে স্বীকার করতে পারি না। অতএব বদ্ধ জীব যা রুচি প্রকাশ করে সেটা বালকের রুচির মতো। চান দাও বলে খুব কান্নাকাটি গড়াগড়ি, কিছুক্ষণ পরে তার চান পাওয়ার কোনো অভিলাষই থাকে না। বুঝতে পারছেন তো? চানটা দেখেই বলছে চান দাও, তাকে চান না দিলে সে গড়াগড়ি খাচ্ছে, কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লো, তারপর আর চাঁদের চিন্তাই নেই, তারপর আর চাঁদের কথায় চাঁদি চাই না। কেন এটা এরকম হলো? এটার বালক তুল্য। তেমনি অনর্থযুক্ত ব্যক্তির যে রুচি, সব দেখা দেখি রুচি, ও হরিনাম নিচ্ছে, আমি হরিনাম নেব। এমন একটা ঘটনা ঘটেছিল, পিতামাতা হরিনাম নিচ্ছে বলে ছেলেটা খুব কান্নাকাটি করছে, বাধ্য হয়ে তাকে একটা হরিনামের মালা দিল, কিন্তু দেখা গেল সে বয়সকালে আর হরিনামই করে না। এই জন্য বলা হচ্ছে অনর্থযুক্ত ব্যক্তির যে রুচি, সেই রুচিকে শাস্ত্রীয় রুচি হিসেবে স্বীকার করা হয়নি। কিন্তু অনর ভজন করিতে করিতে, সম্বন্ধ জ্ঞানের সহিত ভজন করিতে করিতে অনর্থ নিবৃত্ত হলে যে শুদ্ধ রুচি, যে অপরিবর্তনশীল রুচির প্রকাশ হয়, সেটা সেই রুচিতেই স্বরূপের বিকাশ হতে থাকে। গোবিন্দেতি মঙ্গলম। ভগবান প্রসন্ন হন।